তোমার কি দয়া ময়া নাই। আপনারা দেখছেন চক্রধারী মাকে। 24 পরগনা জেলায় মচলন্দপুরে উনি থাকেন। ভবঘুরে মানুষ, কখন কোথায় থাকে কোনো ঠিক নেই। বেশিরভাগ সময় মাঝে মধ্যে গোবরডাঙ্গা মহাশ্মশানে ওনাকে দেখা যায়। এলাকাবাসী কেউ কেউ বলেন উনি পাগলি। মাথায় একটা ভারী ত্রিশূল নিয়ে, ত্রিশূলের সাথে বিভিন্ন রকম জিনিসের সাজানো। মাথায় ঘোরাতে পারেন, মাথার মধ্যে ঘট বসিয়ে ঘোরাতে পারেন। এই জন্যই মনে হয় ওনাকে চক্রধারী নামে ডাকা হয় এবং উনি পরিচিত। কখনো গেরুয়া বস্ত্র পরেন, কখনো লাল, কখনো বা কালো। অমাবস্যা রাতে যাগযজ্ঞ সহকারে শ্মশানের চিতার সামনে দাঁড়িয়ে ওনাকে নাচতে দেখা যায়। হাতে সিংহা, এক হাতে বাজাতে থাকেন। ওনার সাথে দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছি। এই নিয়ে আমার আরও দুখানা ভিডিও আছে, সেই সাক্ষাৎকারে আপনারা জেনে নেবেন। উনি ক্যান্সার মতো দুরারোগ্য ব্যাধিকে নির্মূল করতে পারেন। আপনারা যারা ক্যান্সারে জর্জরিত রোগী আছেন তারা একবার অন্তত যোগাযোগ করে দেখতে পারবেন, তাহলে সততা বুঝতে পারবেন। উনি বাড়িতে একসাথে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করেন। নাভির মধ্যে মস্তকে অগ্নিকুণ্ড জ্বালিয়ে রাখেন। মাথার উপরে বড় পেতলের কলসি রেখে তার উপরে মা কালীর মূর্তি বসিয়ে ঘুরতে থাকেন। কখনো আগুন জ্বালিয়ে, আবার কখনো জীব হত্যা করে মরা খুলির মধ্যে কাঁচা রক্ত পান করতেও দেখা যায়। ভারী ত্রিশূল কাঁধে নিয়ে পায়ে মল ঝুমঝুম শব্দে সুন্দর হেঁটে যান। আমি ওনার কাছে যে সমস্ত জিনিসগুলি শুনেছি সেগুলোই আপনাদেরকে অবগত করছি। বশীকরণ, বাস্তুদোষ, পারিবারিক বিবাদ, জমি সংক্রান্ত বিবাদ, বহু দুরারোগ্য ব্যাধি, কর্মবন্ধন নাশ ইত্যাদি বিভিন্ন রকমের ভূতপ্রেতের উপদ্রব সহ অনেক কিছুই কাজ করতে পারেন। বিশেষত ক্যান্সার রোগ। এই জন্যই আমার এই ভিডিওটি করা। মাঝে মধ্যে আকাশের দিকে, সূর্যের দিকে তাকিয়ে উদাসভাবে তাকিয়ে থাকা বিরল এই জাতীয় মহিলাকে দেখা যায়। বাড়ির মধ্যে যজ্ঞকুণ্ড আছে। কখনো কখনো বাড়ির মধ্যেও যাগযজ্ঞ উনি করেন। ভক্তদের মঙ্গলের জন্য দাবি দেওয়া এমন কিছু বলেন না। আপনারা যারা সমস্যায় জর্জরিত কাছাকাছি আছেন তারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। যদিও আমি খুব অল্প সময় ছিলাম, এই অল্প সময়ের মধ্যে ওনাকে সঠিক মূল্যায়ন করা সম্ভব হয়নি। আপনারা যা করবেন দেখে শুনে চিন্তা ভাবনা করে করবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।